আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিও টপিক হচ্ছে, আপনারা অনেকেই জানতে চান এরকম একটি সিমেন্টের ট্যাঙ্ক কিভাবে প্রস্তুত করা হয় এবং মাছ ছাড়ার পূর্বে কি কি প্রস্তুতি আছে এই সিমেন্টের ট্যাঙ্ক রেডি করার জন্য। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই বিস্তারিত দেখাবো কিভাবে এরকম একটি সিমেন্টের ট্যাঙ্ক মাছ ছাড়ার জন্য প্রস্তুত করতে হবে এবং কি কি নিয়ম ফলো করতে হবে যাতে মাছগুলো মারা না যায়। ভিডিওটি দেখার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন। তো সিমেন্টের ট্যাঙ্ক প্রস্তুত করার জন্য সর্বপ্রথমে আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কলা গাছ। কলা গাছটা ইউজ করলে সিমেন্টের নতুন যে ট্যাঙ্কগুলো থাকে এইগুলোর গ্যাসটা বের হয়ে যাবে। হ্যাঁ, গ্যাস বের হয়ে গেলে আপনারা মাছ ছাড়তে পারবেন। তো সর্বপ্রথমে এই কলা গাছগুলো টুকরো টুকরো করে পানিতে বিছাই দিব এবং আমি ভিডিওর মাঝখানে বলে দিব কলা গাছ যাদের হাতের কাছে নেই তারা কী ধরনের মেথড ফলো করবেন, আমি এটাও আপনাদেরকে বলে দিব। তো সর্বপ্রথমে আমি কলা গাছগুলো সমস্ত ট্যাঙ্কে কেটে দিই, তারপর আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। তো এবার দেখতে পাচ্ছেন মোটামুটি কলা গাছ কেটে টুকরো টুকরো করে সুন্দর করে ট্যাঙ্কে দিয়ে দিছি। আর পানিটা আপনারা একদম বটম ফিল করে নেবেন যাতে পুরো গ্যাসটা ট্যাঙ্ক থেকে বের হয়ে যায়। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, পানিটা যাতে সবসময় ফুলফিল থাকে। তো এই অবস্থায় আমার এই ট্যাঙ্কে আপনার পানি জমা থাকবে এটা 7 দিন। 7 দিন পরে যখন এই কলা গাছ সম্পূর্ণ পচে যাবে তখন আমি এটা ফালাইয়ে দিব, দিয়ে আবার পটাশ দিব। পটাশ দিয়ে প্রত্যেকটা ট্যাঙ্কে ½ কেজি করে লবণ দিয়ে আরও 7 দিন রেখে দিব এবং 7 দিন পার হওয়ার পরে আপনারা যেটা করবেন, 7 দিন পার হওয়ার পরে পানিটা ফেলে দিবেন, দিয়ে পুরো ট্যাঙ্ক ভালোভাবে ক্লিন করে নিয়ে নতুন পানি জমায়ে রাখবেন ঠিক আরও 7 দিন। তারপরে ওই পানি ফেলে দিয়ে তারপরে ফাইনাল যে মাছ ছাড়ার পানি পানিটা জমায়ে দেওয়ার পরে আপনারা 2-1টা মিক্স গাপ্পি এরকম একটা ট্যাঙ্কে ছেড়ে দেবেন। 1 পিস 2 পিস করে প্রত্যেকটা ট্যাঙ্কে ছেড়ে দিয়ে দেখবেন যে মাছগুলো আসলে লাস্টিং করে কিনা। যদি লাস্টিং করে তাহলে আপনারা ওই মাছটা উঠায় নিয়ে আপনাদের যেই ভেরিয়েন্টের গাপ্পি আপনারা এটাতে করতে চান, গাপ্পি অথবা মলি, আপনারা অনায়াসে নিশ্চিন্তায় করতে পারবেন। হ্যাঁ, আপনাদেরকে আরেকটা আপডেট দেওয়ার ছিল, সেটা হচ্ছে আপনারা যারা অ্যাঞ্জেল মাছের রেণু পোনা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, এখন এগুলোর সাইজ মোটামুটি আপনার হচ্ছে যে রেণু পোনা আপনি নিয়ে বড় করতে পারবেন ইনশাল্লাহ। এখানে প্রচুর পরিমাণে আছে, অবশ্যই দেখে আপনারা মাশাল্লাহ বলবেন। এগুলোর সাইজ হচ্ছে আপনার 15 দিন বয়স, আর সপ্তাহখানেক পরে ইনশাল্লাহ ডেলিভারির জন্য রেডি হয়ে যাবে। তো যাদের লাগবে রেণু পোনা নিয়ে আপনারা বড় করতে পারেন, প্রাইসও রিজনেবল হবে ইনশাল্লাহ। আপনারা দ্রুত অবশ্যই যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমার জন্য। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।